আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। দেখতে কেমন লাগতেছে জানি না, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। শুরুতে আমি 2 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। কিছু আলু দিয়েছি, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে নিব হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ দিয়ে নিব ধনিয়ার গুঁড়া। এ পর্যায়ে দিয়ে নিব জিরা গুঁড়া 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ লবণ, কিছু লবঙ্গ, তারপর কালো গোলমরিচ, এলাচি, দারচিনি, 1 কাপ পরিমাণে পেঁয়াজ, পরিমাণ মতো তেল। আমি সরিষার তেলটা ইউজ করছি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন। তো সবকিছু একসাথে মেখে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এ পর্যায়ে চুলাটা ধরিয়ে আমি মাংসগুলাকে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু একটু পানি দেই নাই, কষানো থেকেই পানি উঠতেছে। এখন আবার ঢাকনি দিয়ে ডেকে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর যে ভালো করে কষানো হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠছে, এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে নিয়েছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে এখন আরো কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে দিয়ে নিব কিছু কাঁচামরিচ। এখন কিন্তু পারফেক্ট ভাবে সবকিছু হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন নামিয়ে নিব। এই তো খুবই লোভনীয় স্বাদের আলু দিয়ে গরুর মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে। এটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পারবেন। খেতে অনেক বেশি মজা আর রান্নাটা অনেক সহজ ছিল।